দিন শুরু ব্যস্ত সব মানুষ। খালা আপনি যে কি বলেন না, আমি তো এক মুহূর্ত সময় পাই না। জি, আপনি তাড়াতাড়ি চলে আসবেন। হ্যাঁ, আচ্ছা, জি খালা, ওকে। জি, তাহলে ওই কথাই থাকলো খালা। জি, রাখছি। আসসালামু আলাইকুম। এই হেলেন, তুমি আমাকে কি একটা কথা বলবে বলেছিলে? আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট করবে? মানে কি রিকোয়েস্ট করবে? যাই রিকোয়েস্ট করি, কিন্তু কথাটা তোমাকে রাখতে হবে। আগে কথাটা কি সেটা শুনি। তুমি আর আমি একসাথে যাব, কিন্তু তুমি আর আমি একসাথে যাব? মানে কোথায় যাব? মিথুনের ওখানে। দেখো, আমাদের মেয়ে জাকিয়ার বিয়ে হচ্ছে, আর সে বিয়ে তো থাকবে না, এটা হয়? তুমি বলো। ও এত আদর করতো জাকিয়াকে। প্লিজ, তুমি কিন্তু না বলতে পারবে না। প্লিজ বলো হ্যাঁ, আমরা যাব। কি? যাব। থ্যাংক ইউ। মানে আমি যে কথাটা বলতে পারিনি সেই কথাটা তুমি বলে আমাকে দায়মুক্ত করলে। নিশ্চয় আমি শেষ পর্যন্ত পরাজিত হতে যাচ্ছি। কোনোভাবেই মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডে নিজেকে আমি প্রতিষ্ঠিত করতে পারলাম না। হেরে গেলাম আমি ইমরান চৌধুরীর কাছে। ইমরান চৌধুরী কি জানে আমার সমস্ত কর্মকাণ্ড? ওহ, ঘুমের মধ্যে আমি একটা দুঃস্বপ্ন দেখি। একটা বিশাল ভয়ঙ্কর কুকুর আমাকে তাড়া করছে। এই দুঃস্বপ্নের মানে কি? কি করব আমি? আমি কি একাত্ম হয়ে যাবো ওদের সাথে? ঈশ্বর, তুই ওকে রক্ষা করো ঈশ্বর। আমি কি করব? উফ। মানুষ নগরে স্বপ্ন সে যে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমার্শিয়াল এরিয়া। Commercial area.
তোমাকে এই জায়গায় এই বেশে কল্পনা করেছি, কিন্তু আমার বাস্তবটা সেই কল্পনার চেয়ে অনেক বেশি সুন্দর। আমি সবসময় তোমাকে অনেক ভালোবাসবো, কখনো কষ্ট দেবো না। বাবা, আমার খুবই ভালো লাগছে যে সবার সহযোগিতায় জাকিয়ার বিয়েটা খুব ভালোভাবে সম্পন্ন হলো। এদিকে বিথুনও বাড়িতে ফিরে এসেছে, আমি খুবই খুশি। অন্তত একটা বিষয় এই পরিবারে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। আচ্ছা ইমরান, অফিসের টেনশন তোমার যেভাবে বাড়ছে, কি করবে কিছু ভেবেছো? বাবা, ইনফ্যাক্ট আমি এই বিষয়টা নিয়ে তোমার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। বলো। মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড তুমি অনেক চেষ্টা করে পরিশ্রম করে গড়ে তুলেছ। এটার রক্ষার দায়িত্ব তো আমার একার না, আমাদের পরিবারের সবার। কিন্তু বর্তমানে যা শুরু হয়েছে, অফিসের কথা আর কি বলবো, মানে আমাদের ঘরের ভেতরেই নানা রকমের ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। ঘরের ভেতরের ষড়যন্ত্র? আমাকে খুলে বলো। তোমার শরীর ঠিক আছে তো বাবা? হ্যাঁ, আমার শরীর ঠিক আছে, তুমি খুলে বলো। পুরো ঘটনা জানার জন্যে আমাদের কোম্পানির ইন্টারেস্টে, আমাদের পরিবারের স্বার্থে আমি একজন সোর্স নিয়োগ করেছিলাম। সেই সোর্সের কাছ থেকে যা আমি শুনলাম, যা জানলাম, তা তো রীতিমতো শিউরে ওঠার মতো। বলো, আমি শুনছি। ঘটনা যত খারাপই হোক তুমি বলো, আমি সব কিছু শুনতে প্রস্তুত। মানে চুপ করে আছো কেন? বলো। একরামুল হক চৌধুরী এখনো বেঁচে আছে। বাবা, আমাদের বাড়ির সেজ বউ হুমায়রা মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের পূর্ণ কর্তৃত্ব নিতে চাইছে। হোয়াট? সেজন্যে সে সোহেলকে বেছে নিয়েছিল, কিন্তু সোহেল খুবই নির্লিপ্ত ছিল এ বিষয়ে, এবং আমার প্রতি তার অগাধ বিশ্বাসের কারণে ও হয়তো এরকম নির্লিপ্ততা দেখায়। পরবর্তী সময়ে হুমায়রা বেছে নেয় তার ইউনিভার্সিটির বন্ধু আশিক মাহমুদ। এই আশিক মাহমুদের সঙ্গে যোগ দেয় আমাদের অফিসের জমিল আঙ্কেল, এবং তারপর থেকে আমাদের অফিসের বিভিন্ন ফাইল, ডকুমেন্টস ইত্যাদি গায়েব হতে থাকে। এই আশিক মাহমুদ সম্পর্কে আমি একটু বলি। দুনিয়ার হেন কোনো অপকর্ম নেই যা সে করে না। কয়েকবার সে জীবনে জেল খেটেছে, এবং সোহেলকে প্রলুব্ধ করার জন্যে নূপুর নামের একটা মেয়েকে সে কাজে লাগায়। আর আমাদের এই বোকা ভাইটি সে ফাঁদে পা দিয়েছে।
নূপুর আমাদের অফিস থেকে বেশ কয়েকবার মোটা অঙ্কের কিছু টাকা হাতিয়ে নিয়েছে, যা ইনডাইরেক্টলি আশিক মাহমুদের কাছে জমা হয়েছে। টাকার কথাটা তেমন কোনো বড় বিষয় না, কিন্তু এর পরের যে ঘটনা সেটা আরো ভয়াবহ। কি হলো বলো। তোমার শরীর ঠিক আছে তো বাবা? আমার শরীর ঠিক আছে, তুমি বলো। বাবা তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমার শরীর ঠিক আছে, তুমি বলো। সময় পেলেই হুমায়রা আশিক মাহমুদের সাথে একান্তে ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে চায়। সোহেল এসবের কিছুই জানে না। আর বলতে হবে না। এত বড় সাহস! ঠিক আছে বাবা, আমার কথা শেষ, আমি আসি। ইমরান, তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে। এত বড় ডাইনেস্টি রক্ষা করার ক্ষমতা তুমি ছাড়া আর কারণ নেই। তোমার সব কাজে আমার সমর্থন আছে। ওই স্কাউন্ডারটাকে তুমি না খুন করলে আমি নিজ হাতে খুন করতাম। থ্যাংক ইউ বাবা, তুমি বিশ্রাম করো, আমি আসছি। এসেছো? শোনো না, আমার একটু টাকা লাগবে। কত টাকা লাগবে? বেশি না, 1010। এখানে 10,000 টাকার বেশি আছে। থ্যাংক ইউ। আর শোনো, এটাই তোমার সঙ্গে আমার শেষ লেনদেন। মানে কি তো? এবং যে পোশাক পরে আছে ওই পোশাকেই আজ তুমি এ বাড়ি থেকে চলে যাবে। কেন সোহেল, আমি কি করেছি? কি করেছো সেটা আমি তোমায় বলতে চাই না। আমি যেটা বললাম দ্যাটস ফাইনাল। কেন আমি কি করেছি? এই ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। এই যাবৎকালে এই সংসারে যত রকম অঘটন ঘটেছে, যত অশান্তি হয়েছে, সব তোমার জন্য। আমি কি করেছি? আবার জিজ্ঞেস করছো আমি কি করেছি? সোহেল প্লিজ। জানো না কি করেছো? তুমি যা করেছো তোমাকে আমার তোমার সঙ্গে কথা বলতে ঘৃণা হচ্ছে এবং তুমি আমার স্ত্রী। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এবারে। বলো আমি আমি তোমাকে বলেছি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। আমাকে আমি তোমাকে দ্বিতীয়বার তোমার মুখ আমি যেন না দেখি তোমাকে এই বাড়িতে। ওকে? সোহেল। আর হ্যাঁ, ডিভোর্স লেটার খুব শিগগিরই তুমি পেয়ে যাবে। সোহেল প্লিজ। আলী, স্যার, তোমাকে আমাদের দুবাই অফিসের একটা কাজ দিয়েছিলাম না? স্যার আমি ম্যানেজারকে ফোনে পাচ্ছি না। অনেকবার চেষ্টা করেছি, ইমেইলও করেছি, কিন্তু এখনও কোনো উত্তর পাইনি। তবে স্যার আমি এখনও চেষ্টা করে যাচ্ছি স্যার। আমার মনে হয় ওখানে কোনো ঝামেলা হয়েছে। দেখো, চেষ্টা করে ওনাকে যদি না পাও তাহলে তোমার ওখানে চলে যাওয়া উচিত, দুবাইতে। ইটস বেটার। ঠিক আছে স্যার, যাব। কনক, তুমি কি যেন বলবে বলছিলে?
স্যার সাভারে আমাদের প্লাস্টিক প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে কারণ একটি বড় পাইপ ফেটে গেছে। আমাদের ইঞ্জিনিয়াররা সেখানে মেরামত করছেন, তো আমাকে ফোন করেছিল। আমি আর তারেক আগামীকাল সেখানে যাব। স্যার আপনি বলেছিলেন ওই ফ্যাক্টরিটা দেখতে যাবেন। আগামীকাল কি স্যার আপনি যেতে পারবেন? জাস্ট এ মোমেন্ট, আমি একটু শিডিউলটা চেক করি। হ্যাঁ ডালিয়া, আচ্ছা দেখো তো কালকে আমার কি কি ইম্পর্টেন্ট কাজ আছে। আচ্ছা তেমন কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই? ওকে ওকে ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। আমি কালকে তোমাদের সঙ্গে যাচ্ছি। ওকে স্যার। এক মিনিট। হ্যালো, জি কে কথা বলবেন? আচ্ছা আচ্ছা, উত্তরা থানার ওসি। ওকে জি হ্যাঁ, তাই নাকি? বাহ, তো অনেক দারুণ একটা খবর। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে একটা দারুণ ঘটনা ঘটে গেছে, তোমরা ভাবতেও পারবে না। স্যার আমরা ভাবতেও পারবো না। কি এমন দারুণ ঘটনা স্যার? উত্তরা থানার ওসি ফোন করলো এই মাত্র। খবরটা শুনে তুমি খুব খুশি হবে। উনি বলছেন মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর মিস্টার জলিল আকান্ত এয়ারপোর্টে গ্রেফতার হয়েছে। উনি এখন থানা হাজতে আছেন, কালকে ওনাকে কোর্টে চালান দেওয়া হবে। দারুণ না? ইয়েস স্যার, সত্যিই স্যার খুবই দারুণ খবর আমাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। জলিল, জলিল, তুমি আমার বন্ধু ছিলে, আমার ভাই ছিলে। আমরা একসঙ্গে কত কাজ করেছি। সেই তুমি কেন আমার বিরুদ্ধে গেলে? কেন এই লাফাঙ্গা আশিককে এমসিএল এর ফাইলটা বিক্রি করে দিলে? কেন? তুমি আমাকে হাজতে পুড়ে শান্তির বাণী শোনাতে এসছো? তুমি কখনোই আমাকে আমার যোগ্য সম্মান দিয়েছ? তাও না। আমার যা হওয়ার হবে, তুমি যাও। তোমার জন্য আমার দুঃখ হচ্ছে জলিল, খুব দুঃখ হচ্ছে। কিন্তু তোমার এই পরিণতির জন্য শুধু তুমিই দায়ী, আর কেউ নয়। ভালো থেকো। গুড বাই।
রাতে দিনে রং বদলানো হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কম শিয়ালে